আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি, তবে কিছুটা টায়ার্ড। এত বড় রাস্তা জার্নি করে এসেছি। মোটামুটি সন্ধ্যার দিকে আমরা বাড়িতে পৌঁছাই। প্রতিবারের মতো এবারও রমজানের ২৭ তারিখে আমাদের বাড়িতে মসজিদের মুসল্লি, এলাকার গরিব দুঃখী সহ নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়েছে। তবে এটা নতুন কিছু নয়। রমজানের এই পবিত্র সময়টা এলেই মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলো, যখন আমাদের আশেপাশের সবাই মিলেমিশে এই আয়োজনে অংশ নিত এবং আমার আব্বু খুব স্বতঃস্ফূর্তভাবে এবং নিজ দায়িত্বে সব কিছু পালন করত। সাথে থাকতো আমার কাকা ও মামারা। কিন্তু এবার সব কিছু আগের মতো নেই, কারণ এবার যে আব্বু নেই, যে মানুষটা প্রতি বছর নিজ হাতে সব কিছু সামলাতেন, আজ তার জায়গাটা খালি। তাই আজকের এই আয়োজনের মাঝেও একটা শূন্যতা বারবার মনে করিয়ে দেয়। আব্বুকে খুব মিস করছি। আব্বুর চলে যাওয়ায় আমার চোখে সেই কষ্টটা স্পষ্ট। তবুও তিনি চান এই আয়োজনটা যেন কখনো বন্ধ না হয়। তাই সীমিত পরিসরে হলেও সব কিছু চালিয়ে নেওয়ার চেষ্টা। এবার পুরো দায়িত্বটাই সামলিয়েছে আমার কাকা আর খালামণি। দিনভর পরিশ্রম করে সব কিছু সুন্দর মতো সম্পন্ন করেছেন ওনারা। আল্লাহ তাআলা ওনাদের উত্তম প্রতিদান দান করুন। আমরা যখন পৌঁছালাম তখন রান্নার কাজ প্রায় শেষ, চারিদিকে ব্যস্ততা, প্রস্তুতি। কিন্তু সত্যি বলতে খুব বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ তখন শুধু একটাই ভালো লাগছিল, মানুষগুলো প্রাণ ভরে খেতে দেখছিলাম। তাদের মুখের তৃপ্তিটাই যেন সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল। খাওয়ার পর সবাই যখন হাত তুলে দোয়া করলো আব্বু সহ সকল কবরবাসীদের জন্য, তখন আর চোখের পানি ধরে রাখা যায়নি। আলহামদুলিল্লাহ, এই নেক কাজের অংশ হতে পেরে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করি। জানি না আগামী বছর কে থাকবে কে থাকবে না, শুধু একটাই দোয়া, এ ভালোবাসার আয়োজন যেন কখনো থেমে না যায়। দোয়ার এ দস্তরখানা, ভালোবাসার এই উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকুক। আমিন।